আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে তায়েফ এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত। তো পূর্বের ভিডিওগুলোতে আমি বাংলাদেশ থেকে সৌদি আরবের 4টা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখিয়েছিলাম, ঢাকা থেকে রিয়াদ, ঢাকা থেকে দাম্মাম, ঢাকা থেকে জেদ্দা এবং ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের। তো এই ভিডিওতে আমি ঢাকা থেকে তায়েফ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো। তো আমি আপনাদের দুইটা এয়ারলাইন্সের বিমান ভাড়া দেখাবো, এয়ার আরাবিয়া এবং সৌদি এয়ারলাইন্স। তো আমি আপনাদের ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস 2 মাসের ভাড়াগুলো দেখাবো, কারণ ফেব্রুয়ারি মাসের অনেকগুলো ডেটেই টিকিট নেই। তো আমরা যদি প্রথমে এয়ার আরাবিয়ার ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার আরাবিয়াতে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই এয়ার আরাবিয়াতে। এরপর 11 তারিখ দেখতে পাচ্ছি 89,300 টাকা বিমান ভাড়া আছে। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 89,300 টাকা, এরপর 13 তারিখেও সেম ভাড়া, 14 তারিখ আছে 89,673 টাকা, এরপর 15 তারিখ আছে 89,673 টাকা, 16 তারিখ আছে 85,913 টাকা, 17 তারিখ আছে 89,300 টাকা, 18 তারিখ আছে 87,433 টাকা। এটা ফেব্রুয়ারি মাসের এয়ার আরাবিয়াতে। তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টায় ফ্লাইট রয়েছে, এরপর রাত 9টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত 10টা 30-এ ফ্লাইট আছে। আর সবগুলোই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে। আর ফ্লাইটের সময় কিন্তু কম বেশি আছে, অর্থাৎ ট্রানজিট সময় কম বেশি আছে। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সকাল 8টায় যেটা যাবে এটা 10 ঘন্টা সময় লাগবে। এরপর আমরা দেখতে পাচ্ছি রাত 9টায় যেটা যাবে এটা 21 ঘন্টা সময় লাগবে এবং রাত 10টা 30-এ যেটা যাবে সেটা 20 ঘন্টা সময় লাগবে। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, তো আমি ঢাকা থেকে তায়েফ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার আরাবিয়াতে ফেব্রুয়ারির 19 তারিখ যে ভাড়া আছে তা হলো 82,435 টাকা, 20 তারিখ আছে 88,056 টাকা, 21 তারিখ আছে 80,915 টাকা, 22 তারিখ আছে 88,429 টাকা, এরপর 23 তারিখ আছে 85,913 টাকা, 24 তারিখ আছে 88,028 টাকা, এরপর 25 তারিখ আছে 86,784 টাকা। তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, তো আমি ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখাচ্ছি, এরপর আমি আপনাদের মার্চ মাসের ভাড়াগুলো দেখিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 79,919 টাকা, 27 তারিখ আছে 93,026 টাকা, 28 তারিখ আছে 79,048 টাকা। তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া এয়ার আরাবিয়াতে। আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখে নিই, আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 90,918 টাকা, এরপর 2 তারিখ আছে 73,435 টাকা, 3 তারিখ আছে 80,542 টাকা, এরপর 4 তারিখ আছে 75,578 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসের 5 তারিখ যে ভাড়া আছে তা হলো 72,439 টাকা, 6 তারিখ আছে 79,919 টাকা, এরপর 7 তারিখ আছে 74,084 টাকা, 8 তারিখ আছে 76,566 টাকা, 9 তারিখ আছে 71,568 টাকা, 10 তারিখ আছে 68,713 টাকা, 11 তারিখ আছে 71,195 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, তো আমি বাংলাদেশ থেকে সৌদি আরবের তায়েফ এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি, কারণ ঢাকা থেকে রিয়াদ, ঢাকা থেকে দাম্মাম বা জেদ্দা যে এয়ারপোর্টগুলো আছে সেগুলোর ভাড়া কিন্তু অনেক বেশি, আর ম্যাক্সিমাম ডেটগুলোতে কিন্তু টিকিট নেই। যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 71,195 টাকা, 13 তারিখ আছে 73,711 টাকা, 14 তারিখ আছে 74,084 টাকা, 15 তারিখ আছে 87,860 টাকা, এরপর 16 তারিখ আছে 76,566 টাকা, 17 তারিখ আছে 73,711 টাকা, 18 তারিখ আছে 76,193 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 63,715 টাকা, 20 তারিখ আছে 76,193 টাকা, 21 তারিখ আছে 56,540 টাকা, 22 তারিখ আছে 56,540 টাকা, এরপর 23 তারিখেও সেম ভাড়া, 24 তারিখ আছে 56,167 টাকা, 25 তারিখ আছে 56,167 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন,
আর যারা নিয়মিত টিকিটের আপডেট পেতে চান তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 56,167 টাকা, 27 তারিখ আছে 56,167 টাকা, এরপর 28 তারিখ আছে 56,540 টাকা, 29 তারিখেও সেম, এরপর 30 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 31 তারিখ আছে 56,167 টাকা। তো আমি আপনাদের মার্চ মাসের ভাড়াগুলো দেখালাম, পূর্বে ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখিয়ে দিলাম এয়ার অ্যারাবিয়াতে। তো এটা ছিল ঢাকা থেকে তায়েফ এয়ারপোর্টের বিমান ভাড়া এয়ার অ্যারাবিয়ার। তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো সৌদি এয়ারলাইন্সে আমরা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সবগুলো বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি 6,373 সৌদি রিয়াল। তো আপনারা বুঝতেই পারতেছেন বিমান ভাড়া কিন্তু অনেক বেশি। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ফেব্রুয়ারি মাসের সৌদি এয়ারলাইন্সে, এখানে 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সবগুলো বিজনেস ক্লাসের টিকিট, ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে তায়েফ এয়ারপোর্টের, তো আপনারা দেখতে পাচ্ছেন 12 থেকে 18 তারিখ পর্যন্ত সবগুলো বিজনেস ক্লাসের 6,373 সৌদি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 থেকে 25 তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসের, ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আমি ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখাচ্ছি, এরপর আমি আপনাদের মার্চ মাসের ভাড়াগুলো দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফেব্রুয়ারি মাস এবং মার্চের 1 তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসের টিকিট, ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই ঢাকা থেকে তায়েফ এয়ারপোর্টে। তো এরপর আমরা মার্চের 2 তারিখ দেখতে পাচ্ছি 5,991 সৌদি রিয়াল বিমান ভাড়া আছে ইকোনমি ক্লাসে। এরপর 3 তারিখ আছে 3,275 সৌদি রিয়াল, এরপর 4 তারিখেও সেম 3,275 সৌদি রিয়াল, এগুলো মার্চ মাসের ভাড়া। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে তায়েফ এয়ারপোর্টে সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 3,020 সৌদি রিয়াল, 6 তারিখেও সেম, 7 তারিখেও সেম। এরপর 8 তারিখ থেকে 11 তারিখ যে ভাড়া আছে তা হলো 2,809 সৌদি রিয়াল। তো আমরা কিন্তু পরবর্তী ডেটগুলোর ভাড়া কম দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে 12 তারিখ থেকে দেখি, 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 2,809 সৌদি রিয়াল সৌদি এয়ারলাইন্সে ঢাকা থেকে তায়েফ এয়ারপোর্টে, এটা মার্চ মাসের ভাড়া। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, এখানে 19 তারিখ আছে 2,809 সৌদি রিয়াল, এরপর 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 2,640 সৌদি রিয়াল, 25 তারিখ আছে 2,809 সৌদি রিয়াল। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 2,640 সৌদি রিয়াল ঢাকা থেকে তায়েফ এয়ারপোর্টে সৌদি এয়ারলাইন্সে। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে তায়েফ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়া। তো আমি আপনাদের দুইটা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম, এয়ার অ্যারাবিয়া এবং সৌদি এয়ারলাইন্স। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।